আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি পোস্ট কার্ড, বহুদিন পরে একটি পোস্ট কার্ড হাতে পেলাম। জানি না আমাদের নতুন প্রজন্মর এর সাথে পরিচয় আছে কি না। আর এই পোস্ট কার্ডটি পাঠিয়েছেন কাজী আলম, মির্জাপুর, টাঙ্গাইল থেকে। লিখেছেন, আজান না শুনলে নামাজ পড়া যাবে কি? ধন্যবাদ। আপনি পোস্ট কার্ড পাঠিয়েছেন আর প্রশ্ন করেছেন যে আজান না শুনলে নামাজ পড়া যাবে কি। আজান শোনা শর্ত নয় নামাজের জন্য। ফরজ সালাতের জন্য ওয়াক্ত যদি হয়ে যায় তাহলে সালাত আদায় করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি মসজিদ থেকে অনেক দূরে থাকেন, মসজিদের আজানের আওয়াজ ধ্বনি আপনার কাছে না পৌঁছে, তাহলে এই অবস্থায় আপনি ওয়াক্ত হয়ে গেলেই সালাত আদায় করতে পারবেন। যেমন জোহরের ওয়াক্ত আমরা জানি, সূর্য হেলে যাওয়ার পর থেকে আরম্ভ করে একেবারেই সূর্য প্রত্যেকটা ব্যক্তির ছায়া তার একগুণ পরিপূর্ণ হয়ে যাওয়া পর্যন্ত, এই সময় পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে। এই সময়ের মধ্যে আপনি সালাত আদায় করে নেবেন। তারপর যখন ছায়া একগুণ বা সমপরিমাণ হয়ে যাবে, এরপরে আসরের ওয়াক্ত ঢুকে যাবে। তারপরে আসরের সালাত আপনি আদায় করতে পারবেন হাত্তা তাসফাররা শামসু, সূর্য বিবর্ণ হওয়ার আগ পর্যন্ত। সূর্য বিবর্ণ হয়ে যাওয়ার পর থেকে এই ওয়াক্তটুকু মানে সালাত আদায় করা এটি মাকরুহ বা অপছন্দনীয় সময়। কিন্তু ওই ব্যক্তির জন্য অবশ্যই সালাত আদায় করতে হবে যিনি মানে ওই দিনের আসলে সালাত আদায় করেন নাই, তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। কিন্তু সালাত আদায়ের বিধানগুলো জানতে হবে আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করতেন, শেষ সময়টুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন সেটা হচ্ছে প্রত্যেকটি বস্তুর ছায়া দ্বিগুণ হয়ে যাওয়ার পর্যন্ত রাসূলুল্লাহ এটাকে রিলে করতেন। এই মর্মে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার মুয়াত্তার মধ্যে একটি রিওয়ায়াত উল্লেখ করেছেন যে প্রত্যেকটি বস্তুর ছায়া সমপরিমাণ হয়ে গেলে জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়, আর প্রত্যেকটি বস্তুর ছায়া যদি দ্বিগুণ হয়ে যায়, মানে এর চেয়ে ডাবল হয়ে যায়, তখন আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। পরবর্তীতে আসরের যে ওয়াক্তটুকু থাকে এটি ওয়াক্ত তেরার, মানে বাধ্যতামূলক সময়, একেবারে সূর্যাস্ত পর্যন্ত। মানে কেউ যদি বাধ্য হয়ে যায়, মানে তার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো কারণে যদি সালাত আদায় করতে না পারে, তাহলে তিনি এই সময় সালাত আদায় করবেন। সেটা আদায় হবে বা আদায় হওয়ার ক্ষেত্রে একদল ওলামায়ে কেরাম বা জুমহুর ওলামায়ে কেরামগণ বলেছেন যে ইচ্ছাকৃতভাবে যদি সেক্ষেত্রে ত্রুটি করে তাহলে সে গুনাহগার হবে, মাকরুহ হবে, তার এই কাজটি মাকরুহ বা অপছন্দনীয় হবে। যাই হোক, এভাবে সালাতের ওয়াক্ত দেখে তারপর আপনি সালাত আদায় করবেন। কিন্তু যদি দেখেন যে মসজিদ একেবারেই কাছে, মসজিদের আওয়াজ শোনা যায়, তাহলে আপনার জন্য দুটি জিনিস শর্ত। একটি হচ্ছে মসজিদের আজান শোনা, আজানের মৌখিক জবাব দেয়া, এবং আজান শুনে মসজিদে উপস্থিত হওয়া। মসজিদে উপস্থিত হয়ে জামাতে অংশগ্রহণ করা, এই সবগুলো কাজই আপনার জন্য সেক্ষেত্রে বাধ্যতামূলক। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। ভাই কাজী আলম, আপনি আরও লিখেছেন, প্রতি আরবি হরফে কত নেকি? আর এক্ষেত্রে আরবি পত্রিকা পড়লে কত নেকি পাবো? আরবি অক্ষরে কোনো নেকির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেননি। আপনি ভুল একটা ধারণা নিয়েছেন, মেসেজ বা ধারণা নিয়েছেন। সেটা হচ্ছে আপনি মনে করছেন যে আরবি অক্ষর পড়লেই সওয়াব। না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের অক্ষর পড়লে সওয়াব বলেছেন। সেটা একেবারে নির্দিষ্ট বিষয়, সেটা অন্ততপক্ষে মানে কোরআনে কারীমের এক বা দুইটি মানে পরিপূর্ণ কি হতে হবে, পরিপূর্ণ অর্থবহ বাক্য হতে হবে, আয়াত হতে হবে। তাহলে তেলাওয়াত করলে সেখান থেকে প্রত্যেকটা সওয়াব পাবেন কোরআনে কারীমে। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এখানে সওয়াব পাবেন। কিন্তু যদি আপনি মানে আরবি অক্ষর পড়েন এতে কোনো সওয়াব নেই। সুতরাং পত্রিকা পড়লে আপনি সওয়াব পাবেন না, প্রশ্নই আসে না। শুধুমাত্র মুতাআব্বাদ বিহি হচ্ছে মানে সওয়াবের ব্যাপারে যেই টেক্সটের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম এটা ইবাদত, তেলাওয়াত করা ইবাদত। আর দুনিয়ার কোনো কিতাব, দুনিয়ার কোনো বই, এমনকি হাদিস পর্যন্ত যদি আপনি পাঠ করেন তাহলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10 নেকি হবে না। এই ধরনের কোনো বক্তব্য কেউ দিতে পারবে না, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস থেকে অথবা সাহাবায়ে কেরামদের কোনো বক্তব্য থেকেও আসেনি। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন গায়রে মাহরুম রোগী দেখা যাবে কি? গায়রে মাহরাম রোগী আপনি দেখা বলতে এখানে দুই ধরনের জিনিস আছে। একটা হচ্ছে মানে আপনার হয়তো আত্মীয়, তাদের সাথে আপনার মানে আত্মীয়তার একটা সম্পর্ক আছে, কিন্তু মানে মাহরাম নয়, গায়রে মাহরাম। তারা যদি অসুস্থ হয়, আপনি যদি দেখতে যান এবং সেখানে যদি কোনো ধরনের ফিতনা মানে ভয় না থাকে, তাহলে এটা জায়েজ। এতে ইয়াদাতুল মারদা, অর্থাৎ অসুস্থ ব্যক্তির দেখাশোনা করা, অসুস্থ ব্যক্তির প্রতি দেখার উদ্দেশ্যে যাওয়া, এই যে ফজিলত রয়েছে এর ফজিলত আপনি পাবেন। বাকি যদি এমন হয় যে মানে গায়রে মাহরাম আপনার সাথে কোনো সম্পর্ক নেই, অপরিচিত লোক, মানে আপনি অসুস্থ মানে তাকে দেখতে যাচ্ছেন, তার সাথে কোনো পরিচয় নেই, আর সেখানে আপনি জানেনও না, গেলে আপনার কোনো ধরনের আশঙ্কা বা কোনো ফিতনার সম্ভাবনা আছে কিনা, এই অবস্থায় আপনার জন্য উত্তম হচ্ছে সেখানে না যাওয়া, উত্তম হচ্ছে সেখানে না যাওয়া। বাকি এমন হতে পারে যে আপনি হসপিটালে গিয়েছেন, সেখানে আপনার নিজস্ব রোগী আছে, তাকে দেখলেন পাশে আরও অন্যান্য রোগী আছে, তাদেরও খোঁজখবর নিলেন, শুশ্রূষা করলেন, তাদেরও ইয়াদা করলেন, বুঝলেন না, তাদেরকে মানে বিভিন্ন দিক থেকে খোঁজ খবর নিলেন। এটা যদি কোনো ধরনের ফিতনা এর মধ্যে না থাকে, তাহলে ইয়াদাতুল মারদা, অসুস্থ রোগীদের সেবা করার যেই তাদেরকে সার্ভিস দেওয়ার যেই সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি আপনি লাভ করতে পারবেন। যে 3টি অবস্থা বলে দিলাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন আমার একটি ব্যক্তিগত অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আমি মা বাবার একমাত্র সন্তান। জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত মা বাবার ইচ্ছে মতো করি শুধু আল্লাহকে খুশি করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন। গত মাসে আমার মা বাবা আমার বিয়ের জন্য পাত্রী নির্ধারণ করেন। আমার সাথে সে পাত্রী সাক্ষাৎ হয়, তবে খুব অল্প সময়ের মধ্যেই সব কিছু হয় এবং 2 দিনের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। ঠিক এই সময়ে বিয়ে করতে প্রস্তুত না থাকলেও মা বাবাকে খুশি করার জন্য আমি বিয়ে করি। কিন্তু বিয়ের ঠিক পরদিনই আমার মা বুঝতে পারেন যে আমার স্ত্রীর কিছু শারীরিক ও মানসিক সমস্যা রয়েছে। আমার স্ত্রী তার ডান হাত এবং ডান পা দিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না, হাঁটার সময় খুঁড়িয়ে হাঁটে। এই সমস্ত বিষয়গুলো বিয়ের আগে আমরা বুঝতে বা জানতে পারিনি। এক প্রকার আমাদের কাছে গোপন করা হয়েছে সব কিছু। বিয়ের আগে যখন তাকে আমরা দেখতে গিয়েছিলাম, তখন হয়তো খুব চেষ্টা করে স্বাভাবিকভাবে হাঁটা চলা করেছিল। বর্তমানে আমার মা আমাকে বলছেন আমি যেন স্ত্রীকে তালাক দিই। আমার বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজন এতে একমত। আমি কোনো অবস্থাতেই মা বাবার ইচ্ছের বিপরীতে কোনো কাজ করতে ইচ্ছুক নই। এমত অবস্থায় আমার করণীয় কী? আমার তালাক দেওয়া কি সমীচীন হবে? আর তালাক প্রদানের শর্ত কী কী? ধন্যবাদ। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ব্যক্তিগত উল্লেখ করেছেন। তো এক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে তালাক দেওয়া আপনার জন্য জায়েজ। তালাক দেওয়াটা খুব কঠিন বিষয়ও না, সহজ বিষয়। মানে তালাক একেবারেই সিম্পল বিষয়। বাকি
যদি আপনার মানে এই স্ত্রীকে রেখে ধৈর্য ধারণ করতে পারেন, এটা আপনার জন্য একটা ফজিলতের বিষয়, একটা মর্যাদার বিষয়। সেক্ষেত্রে আপনি তার সাথে যদি দাম্পত্য জীবন করতে কোনো ধরনের বাধা না থাকে, ভয়ঙ্কর কোনো অসুবিধা না থাকে, তাহলে আপনি দাম্পত্য জীবন কন্টিনিউ করাটা আপনার জন্য উত্তম। এবং এর জন্য যদি আপনি আল্লাহ তাআলার কাছে ইহতিসাব করেন, সওয়াবের আশা করেন, আপনি সওয়াব পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনের মধ্যে বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। কিছু জিনিস আছে যে তোমরা এগুলোকে অপছন্দ করো, তোমাদের কাছে মনে হয় যেন এটা মানে ভালো নয়, পছন্দনীয় নয়। ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর, তোমরা জানো না। জানেন না, আপনি জানেন না যে আপনার জন্য আসলে এর মধ্যে কল্যাণ নিহিত আছে কি না। এজন্য সেক্ষেত্রে আপনি উত্তম হচ্ছে ধৈর্য ধারণ করা। আপনার মা অথবা আত্মীয় স্বজন যারা এই পরামর্শ দিচ্ছেন, মানে তারা কি জানেন যে দ্বিতীয় বিয়ে করলে এর চেয়ে মানে ভালো অথবা এর চেয়ে খারাপ কেউ আসবে না? হয়তো ভালো নাও আসতে পারে, আবার এর চেয়ে খারাপ যে আসবে না এটাও তারা কিভাবে বলতে পারবেন? এজন্য সেখানে কোনো ধরনের নিশ্চয়তা নেই। কারণ এখানে তো আপনি বিয়ে দেখে শুনেই করেছেন, আপনি বলেছেন যে দেখে শুনে করেছেন। এক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের জন্য ইহতিসাব করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বরকত দেবেন, কোনো সন্দেহ নেই। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মীর কামাল মিরপুর থেকে। লিখেছেন, ইফ আ পেশেন্ট ইন coma in ICU, should we pray for the departed soul, or we should pray for the recovery of sickness or to Allah subhanahu wa ta'ala? Is there any dua mentioned in the Holy Quran and Hadith? Please tell us for learning. থ্যাংক ইউ, ভেরি গুড। আপনি যে প্রশ্ন করেছেন যে মানে তিনি আইসিইউতে আছেন, কোমাতে রয়েছেন, এখন তার জন্য কি আমরা মৃত্যুর জন্য দোয়া করব না সুস্থতার জন্য দোয়া করব? মানে এই যে প্রশ্ন আমাদের মধ্যে, এই প্রশ্ন এর মধ্যে একটা প্রশ্ন রয়ে গেছে, প্রশ্নটা প্রশ্নবিদ্ধ। এই জন্য প্রশ্নটা প্রশ্নবিদ্ধ যে আমরা অনেকে মনে করে থাকি যে কোমাতে চলে গেলে অথবা আইসিইউতে চলে গেলে তিনি আর বাঁচবেন না। কিন্তু আমরা এটা জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরেও মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কি করতে পারেন, আবার জীবন দিতে পারেন। কোমা তো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলার এই ক্ষমতার বিষয়টি আমরা সত্যিকারভাবে বুঝতে পারিনি, এই জন্য আপনি হয়তো এই প্রশ্ন করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং ক্ষমতা এত মহান, এত বিশাল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই মানে 5 বছর 10 বছর অনেকে কোমা ছিলেন, দেখা গেছে তারা আবার রিকভার করে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সুতরাং এটা আল্লাহ তাআলার মর্জির সাথে সম্পৃক্ত। এজন্য আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে হসনুদ্দান্নি বিল্লাহ, আল্লাহ তাআলা সম্পর্কে তারা সুধারণা করবে এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে রিকভারি করে, যেন সে সুস্থ হয়। এই জন্য সুস্থতার জন্য দোয়া করবে, বেশি বেশি করে সুস্থতার জন্য দোয়া করবে। সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা এই দোয়া করবে, ইন কানাতিল হায়াতু খাইরাল্লাহ, যদি জীবন তার জন্য কল্যাণকর হয়, ফাআহি, তাহলে হে আল্লাহ আপনি তাকে জীবিত করুন, জীবন রাখুন, জীবন দিন, তাকে সুস্থ করে দিন। আর যদি ইন কানাতিল মাউতু রাহাতাল লাহু, আর যদি মৃত্যু তার জন্য মানে পরিত্রাণ এবং মুক্তির বিষয় হয়, আরামের বিষয় হয়, কারণ অনেক কষ্ট থেকে মৃত্যু আরামের বিষয় হতে পারে, তাহলে ফাআমিতহু, তাকে মৃত্যু দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে সুস্থতার জন্য প্রথমে দোয়া করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাও বলবো যে আল্লাহ যদি তার এই কষ্টটুকু থেকে পরিত্রাণের বিষয় থাকে মৃত্যু, তাহলে আপনি তাকে দ্রুত মৃত্যু দিয়ে দিন। আর যদি তাকে সুস্থ করার আপনার ইচ্ছা থাকে, যত দ্রুত সম্ভব তার জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করব। দুটাই করা জায়েজ। তবে এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো আপনাদেরকে অবশ্যই শিখে জেনে নিতে হবে। ভাই মীর কামাল আপনি আরও লিখেছেন, present days time is short, so some of us listen, see the mobile or enjoy TV program or gossip during taking food. Does Islam allow? Is it haram or halal? এটা ইসলামী শরীয়তের মধ্যে হালাল হারামের মাসালা আসবে না,
ইসলাম এটাকে অনুমোদন করে, কারণ খাবারের অবস্থায় আপনি অন্য কাজ করতে পারবেন, কিন্তু খাবারের আদবের পরিপন্থী হচ্ছে খাবার অবস্থায় অন্য কাজে লিপ্ত হওয়া, মানে অন্য কোনো কাজে লিপ্ত হওয়া, যে কাজ খাবারের জন্য কোনো না কোনো কারণে প্রতিবন্ধকতা অথবা কোনো ধরনের মানে সমস্যা তৈরি করতে পারে, খাবারের মধ্যে কোনো জটিলতা তৈরি করতে পারে। যেমন আপনি খাচ্ছেন একটা জিনিস, খাবারের ক্ষেত্রে যদি আপনার সেই মানে আন্তরিকতা এবং মনোযোগ না থাকে, যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। খাচ্ছেন, খাওয়ার মধ্যে মানে খাওয়া যথাযথভাবে আপনি খেতে পারবেন না। এই জন্য খাবার আদব রয়েছে। এই কাজটি খাবার আদবের পরিপন্থী, খাবার আদবের পরিপন্থী। খাবার খেয়ে তারপরে আপনি কাজটি করতে পারেন। আর আপনি যে কথাটি বলেছেন সেটা একেবারেই বলা যেতে পারে, সেটা যে মানুষের ব্যস্ততা বেড়ে গিয়েছে, টেলিভিশনের দেখা মানুষের প্রয়োজন হয়ে পড়েছে। এগুলো একেবারেই মানে ইসলামী দৃষ্টিকোণ থেকে খুবই অপ্রয়োজনীয় বিষয়। এটা ব্যস্ততার কিছুই নেই। আর ব্যস্ততা এবং এই মানে কাজের বিষয়গুলো, এগুলো আপেক্ষিক, আনুপাতিক, এগুলো বেরি করবে ম্যান টু ম্যান। একজনের ব্যস্ততা আরেকজনের ব্যস্ততা পার্থক্য রয়েছে। সুতরাং মানে ব্যস্ততার জন্য তিনি এক কাজের মধ্যে যদি দুই কাজ ঢুকিয়ে দেন, তাহলে মানে মেইন যে কাজ আছে সেটাকেই সুন্দর করে আদায় করতে পারবেন। কণ্ঠনালী আছে, শ্বাসনালী আছে। যে খাবার অনেক সময় মানে তাড়াহুড়ো করলে অনেকের মানে শ্বাসনালীতে চলে যায়, অনেকের মাথায় উঠে যায়, মানে অনেক সমস্যা হয়ে থাকে। আবার যদি মনে করেন কাঁটা জাতীয় খাবার খায়, দেখা যাচ্ছে তাহলে কাঁটা মানে বিদ্ধ হয়ে কষ্ট পায়, ইত্যাদি ইত্যাদি। খাবারের স্বাভাবিক নিয়ম হচ্ছে খাবারের মধ্যে, খাবারের আদব হচ্ছে খাবারের সময় খাওয়া, এই অন্য কাজের মধ্যে না ঢুকানো। এই জন্য ইসলামী শরিয়ার মূলনীতি সমস্ত ফকিহগণ ঐক্যমতে কথা বলেছেন, আল মাশগুল লা ইউশগাল, আল মাশগুলু লা ইউশগাল, মানে যে একটা কাজের মধ্যে ব্যস্ত আছে তাকে আরেকটা কাজ দেওয়ার সুযোগ নেই, আরেক কাজে তাকে ইনভলভ করার সুযোগ নেই, মানে এক কাজের মধ্যেই সে থাকবে। এই জন্য আপনি যখন ইবাদত করবেন সেটা ইবাদতের মধ্যেই থাকবে, মানে এর মধ্যে এক কাজের মধ্যে আরেক কাজ ঢুকানোর যদি স্কোপ না থাকে, না ঢুকানোই হচ্ছে ইসলামের বিধান। আর এটা বলেছি, এটা আদবের পরিপন্থী। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফারুক রহমান, সিলেট থেকে। লিখেছেন, তুমি তোমার মুর্শিদের বাড়ির দরজার চৌকাঠকে বালিশ স্বরূপ বানাও, এতে যদি কখনো তোমার চরণ ধুলা তোমার মাথায় পড়ে, তবে তোমার গাধার মাথা পরিবর্তিত হয়ে মানুষের মাথায় রূপান্তরিত হবে। তরিকতের নামাজের কোনো সময় নাই, বরং জীবনব্যাপী সর্বক্ষণ আদায় করতে হয়। তরিকতের নামাজের মসজিদ হলো কলব, এর ইমাম অন্তরালের ঐশী প্রেম। এখন আমার প্রশ্ন, এই কথাগুলো কি কোরআন ও হাদিস সম্মত? ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন যে তরিকতের নামাজের কোনো সময় নেই, আর ইসলামের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সলাতা কানাত আল মুমিনিনা কিতাব মাওকুতা, যে আল্লাহ তাআলা সলাতকে ফরজ করেছেন সুনির্দিষ্ট ওয়াক্তে, নির্ধারিত সময়ে। তাহলে বোঝা গেল যে ইসলামের সলাতের সময় রয়েছে, তরিকতের যে সলাত, এই সলাত ইসলামী সলাত নয়, ইসলাম এটাকে মোটেও অ্যালাউ করে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত যখন ফরজ করা হয়েছে, আমরা জানি যে এই সলাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করা হয়েছে একেবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে গিয়েছিলেন মেরাজে, তারপরে আল্লাহ তাআলা সলাত ফরজ করেছেন। এরপরে সলাত ফরজ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সলাত যে ইবাদত, এই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পালন করবেন, এর প্রশিক্ষণ সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন দায়িত্বপ্রাপ্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশিক্ষণ দিয়েছেন। ইমাম হচ্ছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুক্তাদি। মানে কোন ধরনের জামাত, কোন মানের প্রশিক্ষণ, আর এই প্রশিক্ষণ 2 দিন ব্যাপী দেওয়া হয়েছে। খুব ভালো করে বুঝতে হবে এটা। মানে আজকের মানে আমি যদি জিজ্ঞেস করি, আমাদের অনেক ভাই আছেন যে 1 ঘন্টা ব্যাপীও সালাতের প্রশিক্ষণ নেন নাই,
সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন ব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই প্রশিক্ষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যেই দিকে তাকিদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সালাতের ওয়াক্তের শুরু এবং সালাতের ওয়াক্তের শেষ। এরপরে 1 মিনিট সময় আছে। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন মা বাইনা হাযাইনি ওয়াক্তুস সালাওয়াত, এই যে দুইটি সময় দেখিয়ে দিলাম এর মাঝেই 5 ওয়াক্ত সালাতের সময়। সুতরাং কেউ যদি মনে করে থাকেন যে তরিকতের ওয়াক্তের সালাত নেই, তিনি ইসলাম থেকে বেরিয়ে গিয়েছেন। কারণ ইসলামের সালাতের সাথে তরিকতের এই বক্তব্যগুলোর কোনো মিল নেই। আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো একেবারেই ভিত্তিহীন, একেবারেই প্রবৃত্তিতাড়িত মিথ্যা বক্তব্য। আর তরিকতের নামাজে মসজিদ কাল ব্যক্তিগত হেয়ালিপনা, এগুলো আসলে আলোচনার যোগ্য বিষয় নয়, যোগ্য শব্দ নয়। তো সময়ের কারণে আজকে এই বিষয়ে আমরা আর আলোচনা করতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনি তো প্রশ্ন করলেন, তরিকতে নামাজের ব্যাপারে জবাবও পেলেন। ইসলাম শিখতে হবে নবী ইসলামের জীবন আচরণ থেকে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।